বাঁধন হারা এক বনের পাখি যার নাই তো কোনো ঠিকানা। অথবা বাঁধিতে সে বাঁধন হারা বনের হরিণ জড়িয়ে দে জারিন ফিতা মোহন ছাদে মোহন ছাদে বাঁধিতে সে বাঁধন হারা বনের হরিণ জড়িয়ে দে জারিন ফিতা মোহন ছাদে সই ভালো করে বিনোদ বেনে বাঁধিয়া দে বাঁধিতে সে বাঁধন হারা বনের হরিণ জড়িয়ে দে জারিন ফিতা মোহন ছাদে মোহন ছাদে সই ভালো করে বিনোদ বেনে বাঁধিয়া দে। বিনোদ বেনিটাকে ভালো করে বেঁধে দিতে হবে। কেন? বাঁধিতে সে বাঁধন হারা বনের হরিণ জড়িয়ে দে জারিন ফিতা মোহন ছাদে। বাঁধন হারা বনের পাখিটিকে বাঁধিবার দায় নারীর। নারীকে বাঁধন হারা পাখিটিকে বেঁধে রাখতে হবে। বাঁধন হারাকে বেঁধে ঘরে যদি রাখা না যায়, নারীর তাতে কি দায়? নারীর দায় বড় দায়। নারীকে বেঁধে রাখতে হবে। বিনোদ বেনিটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবতার পদধূলিতে হাজির করতে হবে। দেবতা পছন্দ করবেন, তারপর তিনি বাঁধনহারা সাহেব ঘরে থাকবেন, তা না হলে তিনি তো ঘরে থাকবেন না। বাঁধনহারা সাহেবকে ঘরের মধ্যে বেঁধে রাখার দায় নারীর। সেই ঘরে যখন, সেই বাগানে যখন ফুল ফুটে, সেই ফুলের মালিকানা
কার? সেই ফুলের মালিকানা ওই বাঁধন হারার। বাঁধন হারাকে ঘরে বেঁধে রাখার দায় নারীর। বাগানের মধ্যে সেই মালিকে বেঁধে রাখার দায় নারীর। বাগানে যখন সুশোভিত ফুল ফুটে যায়, সেই ফুলের মালিকানা বাঁধন হারার পুরুষের। সই ভালো করে বিনোদ বেন বাঁধিয়া দে। সই ভালো করে বিনোদ বেন বাঁধিয়া দে। বিনোদ বেনি ভালো করে বাঁধিয়া না দিলে, বিনোদ বেনির সৌন্দর্যে, ভালোবাসার টানে, ভালোবাসার বন্ধনে বাঁধন হারা পুরুষকে ঘরে বেঁধে রাখতে না পারলে তো সংসার হবে না। সেই সংসারের মালিক নারী তুমি নাও। তারপর সেই সংসার তোমাকে বাঁধতে হয় কেন? যে সংসারের মালিকই তুমি নাও, সেই সংসারের বাঁধন হারাকে বেঁধে রাখার দায় নারীর কেন? বাঁধন হারা বনে বনে ঘুরে বেড়াবে, ফুলে ফুলে ঘুরে বেড়াবে। নারী চার দেওয়ালে বন্দি থাকবে। চার দেওয়ালে বন্দি থেকে থেকে বাঁধন হারার সংসারটাকে আগলে রাখবে। তারপর বাঁধন হারার যখন মনে হবে আমারও তো একটি গৃহকোণ আছে, যাই সেখানে যাই, আমার সুরক্ষিত ভালোবাসার হানিপট মধুর হাড়িতে দেখা করে আসি। এ কেমন নারী জীবন বুঝিতে নাহি পারি আমি। কেউ যেন বলেছেন না, ওই গ্রামে বাপের বাড়ি, এই গ্রামে শ্বশুর বাড়ি, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? নারীর বাড়ি নাই। যে বাড়িতে থাকে না, যে বাঁধন হারা বাড়িতে থাকে না, বাড়ির মালিক সেই বাঁধন হারা। শৈশবের নারী বন্দি থাকে বাপের বাড়িতে, পাহারায় থাকে বাপের বাড়িতে। তারপর ফুলে ফুলে যখন কুসুম কলি পরিপক্ক হয়ে যায়, বাঁধনহারা একদিন আসে। তারপর সেই বাঁধনহারার হাতে, অপরিচিত বাঁধনহারার হাতে সেই বাপ তাকে তুলে দেয়। তুলে দেওয়া হলো না, যেন 7 জনমের মুক্তি হলো। মুক্তিটা কিসের? নারী বিদায় নিয়ে গেল আমার ঘাড় থেকে
কন্যা দায়গ্রস্ত পিতা মুক্তির হাসিতে আটখানা। তারপর সেই সুশোভিত সুঢৌল সুন্দর পুষ্পটাকে বাঁধনহারা নামক স্বামীর বাড়িতে ব্যবহার করা হয়। কি কাজে? বাঁধনহারার বংশবৃদ্ধি, বাঁধনহারার গৃহ পাহারাদার, বাঁধনহারার রান্না খাবার তৈরির। রান্না করবি, হাঁড়ি ঠেলবি, হ্যাসেলের সকল কাজ ঠেলবি। রান্নাটা মজা হলো না কেন? চায়ের বাটাটা, চায়ের এই ডাটাটা আমার দিকে দাও, আমি চাটা খাই। এইভাবে দিও না। চায়ের ডাটাটা আমার দিকে দাও, ডাটা আমার দিকে দাও, আমি কফি খাই, আমি মহানন্দের রাজার মতো কফি খাই। যে কদিন আমার ভালো লাগে সে কদিনে আমি আমার গৃহপালিত নারীর সাথে সুন্দর সময় কাটাই। তারপর আমার বাঁধনহারা মন পাখা মেলে দেয়। হাওয়ায় পাখা মেলে দিয়ে বাঁধনহারা পাখি উড়ে। তারপর বনে বনে ফুলে ফুলে বাঁধনহারা ঘুরে বেড়ায়। কিন্তু বাঁধনওয়ালা নারী গাছের শিকড়ের মতন তার ঘরে আবদ্ধ থেকে বাঁধনহারার সংসারটাকে বড় করে দেয়। কি সুন্দর বাঁধনহারার সুন্দর জীবন! সুন্দর জীবনে নারী যখন তার বাগানের প্রথম ফুল, একটি ছেলে অথবা একটি মেয়ে জন্মগ্রহণ করে, সেই নারী তাকে ঘরে বসে থেকে সেবা শুশ্রূষা শিক্ষা দেয়। শিক্ষা দিতে যদি নারী ব্যর্থ হয়, তার দায় নারীর। শিক্ষা দিতে নারী যদি সার্থক হয়, তার পুরো কৃতিত্ব বাঁধনহারার পুরুষের। আস্কারা দিয়ে ফেলেছ, লেখাপড়া করাওনি, দোষ তোমার। অনেক ভালো হয়েছে, আমিই তো করেছি। ভরণ পোষণ, টাকা পয়সা কামাই, সব কিছু করলাম। টিউশন ফি, টিচার, প্রাইভেট শিক্ষা, সব ফান্ডিং তো আমি করলাম। তাহলে তাকে শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার বানালাম। সমস্ত কৃতিত্ব বাঁধনহারা পুরুষের। হে খোদা, কি শুভ লগ্নেই না আমাকে তুমি বাঁধনহারা বানিয়েছ। বাঁধনহারা পুরুষ ওই কাঁদনওয়ালা নারীর উপর প্রভুত্ব করার কি অধিকারটাই না দিয়েছ। হে খোদা, তোমাকে কিভাবে পরিশোধ করব তোমার আমার দায়? তুমি মহান। ফুলে ফুলে ঘুরে ঘুরে, বনে বনে ঘুরে
অশান্ত মন আবার ফিরে আসে ঘরে। ঘরে ফিরে এসে নারীর খবর নেয়, হাড়ির খবর নেয়। নারীর কোনো অধিকার নাই তাকে জিজ্ঞাসে, কোথায় গিয়েছিলে বন্ধু তুমি? ফুলে ফুলে, গাছে গাছে মধু আহরণ। না না না, তা হবে কেন? পৃথিবী আবিষ্কার, মহাকাব্য লেখার, কবিতা লেখার পুরুষের কাজ দুনিয়াতে অনেক, সে তুমি বুঝিবে না গো। নারী কি আর করে, মনের সুখেই হোক মনের দুঃখেই হোক সব মেনে নেয়। ক্ষেত্র বিশেষে তখন মহাপুরুষেরা, মহাজ্ঞানী পুরুষেরা বলে, কি মজার কথা, স্বামীর পায়ের নিচে নাকি স্ত্রীর বেহেশত। কি সুন্দর কথা। ফলে ফলে, ফুলে ফুলে, বনে বনে, ঘুরে ঘুরে আমি আসলাম কখনো বাড়িতে, খেলাম মধুর হাঁড়িতে, আবার কিনা এই মূর্খ নারীর ব্যস্তটাও আমার পায়ের তলায়। কি মহেন্দ্র ক্ষণে খোদা তুমি আমাকে পুরুষ বানিয়েছ, ধন্যে আমার জীবন। নারী তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? নারীকে পড়াশোনা লেখাপড়া করানোর যত খরচ টাকা, তার তো আর ফেরত আসার কোনো সুযোগ নেই। কেন? লেখাপড়া শিখানো, টাকা পয়সা খরচ করানো করে মরে আমি তো তাকে ভোগের পণ্য বানিয়ে সেই বাঁধনহারার বাড়িতে পাঠিয়ে দেব। বাঁধনহারার ভোগের পণ্য মাত্র। সেই বাঁধনহারা সেটা কি কোনোদিন বলবে, কি সুন্দর খাসামাল বানিয়ে দিয়েছ শ্বশুর মিয়া, ধন্যবাদ? কখনো নয়। কটা পুরুষ শ্বশুর শাশুড়িকে সসম্মানে আদব কায়দার সাথে সম্মান করতে দেখেছ? খোদার কি বিধান, সেই বাঁধনহারা সময়ের ফেরে কোনো একদিন শ্বশুর হয়ে যায়। তারপর শ্বশুর হওয়ার পর অসুর আরেকটি জামাই সে পায়। সেই অসুর জামাই সেই একই অসুর কাজ করে, যেই কাজটি বাঁধনহারা তার শ্বশুরকে করেছিল। ভাগ্যের কি পরিহাস, পালাবার কোনো রাস্তা খোলা নেই। সে যাই হোক, আমি সারা দুনিয়ায় চষে বেড়াবো, আমি বাঁধনহারা। আমি আমার ইচ্ছে মতন, আমার মর্জি মতন আমি 3 দিনের চিল্লায় যাব, তুমি চিল্লাবে না। আমি চিল্লায় যাব 3 দিনের, তুমি চিল্লাবে না। খোদার রাস্তায়, খোদার কাজে যাচ্ছি। কোন পুরুষের স্বভাবের কাজের ভাগীদার কোন স্ত্রী কবে হয়েছে? 3 দিনের চিল্লা দিবাত আমি
আমি দেব চিল্লা, তুমি করবা না চিল্লা চিল্লা। আমার যখন ইচ্ছা হবে আমি 40 দিনের চিল্লা করব, তুমি চিল্লা চিল্লি করো না। কি বাঁধনহারার সুন্দর জীবন! 40 দিন বিভিন্ন পরিবেশে, মজার মজার পরিবেশে, পৃথিবীর বিভিন্ন জনপদ, বিভিন্ন লোকের সাথে বাগড়াই, কত কথা। খোদার রাজত্ব, খোদার মসজিদ, মাদ্রাসা, খোদার বিধান সব প্রতিষ্ঠা করে মহাসমারোহে আমি বাড়িতে ফিরে আসব। নারী, রোজা রেখেছিলে, নামাজ পড়েছিলে, তালিম করেছ, বাচ্চা কাচ্চার পড়াশোনা ঠিক মতন হয়েছে? কি মহানন্দ! আমার সময় কেটে গেল আনন্দে, কোনো বোরিং সময় লাগলো না। আমার সময় কেটে গেল হাজার মানুষের সাথে কথা বলে, খোদার দিন প্রতিষ্ঠা করে। নারী 4 দেওয়ালে বন্দি। নারী একা একা থাকে, সে কি করে খোদা জানে। হয়তো ওজিফা করে, হয়তো খোদার কাছে প্রার্থনা করে, হে খোদা, আমার জীবন একা একা, আমাকে তুমি পুরুষ বানালে না কেন খোদা? তাহলে তো ঘরের ভিতরে বসে বসে আমাকে হাড়ি ঠেলতে শুধু হতো না, আমিও তো মানুষের সাথে কথা বলতে পারতাম, খোদার ধর্ম প্রতিষ্ঠা করতে পারতাম। তোমার ধর্ম প্রতিষ্ঠা করার কাজটুকু আমাকে দিলে না কেন খোদা? তোমার ধর্ম প্রতিষ্ঠার দায়টা কি আমারও নেই? জনসভায়, জনপদে, বিভিন্ন জায়গায় হাঁটবো, যাব, মাঠের পাশ দিয়ে যাব, কি মজার এক লাইফ সেই বাঁধনহারা পুরুষের। আমার জীবন চারিদেয়ালে বন্দি। পৃথিবীটা নাকি ছোট হতে হতে 4 দেয়ালে বন্দি। হা হা হা। ভেবে দেখেছ কি তারারাও যত আলোক বর্ষ দূরে, তারও দূরে, তুমি আমি যাই ক্রমে সরে সরে। মহাবিশ্ব কত বড়, কিন্তু তুমি আমি তো ক্রমে ক্রমে সরে সরে যাচ্ছি গো। বাঁধন হারা তো সরে সরে যাচ্ছে। বাঁধন হারার যখন মর্জি ভালো হয়, চাই কি সাথে একজন হরিণী, সোনার হরিণ নিয়েও আসতে পারে, একা আর থাকতে হবে না। একটা সতীন নাও, আর একটা বিয়ে করলাম, আর একটা সতীন নাও, সতীনের সাথে সময় কাটবে ভালো, আর একা থাকতে হবে না। তাই তো বাঁধনহারার দয়া। একা একা বউ থাকে তো একা একা তো ভালো লাগে না, তাই এখানে সতীন নিয়ে আসলাম। সতীন তো তুমি নিয়ে আসলে, কিন্তু 100 মানে 103 মানে 3, 103টা সমস্যা যে নিয়ে আসলে সাথে। হায় হায়, সতীনকে বোন মনে করলেই তো হলো, আবার 103 সমস্যা বলছো কেন? এক সতীন, একটা মাত্র সতীন, 103টা সমস্যার কথা আমাকে বলো না। তাই তো, কথায় তো যুক্তি আছে। একটা মাত্র সতীন, এত কি সমস্যা? 103টা সমস্যা হয় কি করে? যত সব নষ্টামি কথা, নষ্টামি কথা নারী, মনটা ভালো নেই, যত প্যাঁচ। সত্যি কথাই তো, যুক্তিসঙ্গত কথাই তো। তোমার সময় কাটানোর জন্য একটা সতীন এনে দিলাম, আর কিনা বলছো 103 প্রবলেম। হায়, সিরাতুল মুস্তাকিম,
সোজা চিন্তা করো না, শুধু শুধু শয়তানের ওয়াসওয়াসা করো। সত্যি কথা, পুরুষের সাথে পেরে ওঠে নারীর কি সাধ্য? তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বাল্যকাল বাপের শাসনে নাকি বলবো দলনে, নাকি বলবো দমনে, যদি অচানা অচানা কোনো ছেলের সাথে দেখা হয়ে যায়, কথা বলছো, বাপের মেজাজ যায় আকাশে চড়ে। কেন? খাওয়াচ্ছি দাওয়াচ্ছি বড় করছি, সমস্যা সৃষ্টি করে সমাজে আমার মাথাটাকে হ্যায় করে দিও না। উমুকের সাথে তুমুকের সাথে কথা বলে আমি তো ছোট হয়ে যাই। নারীর মন কাঁদে, ভালোবাসা কিভাবে আমি ধরব যদি সারাদিন সারাক্ষণ বাপ শুধু হাদিস কোরআন ধর্মের বিধান বলে? অপরিচিত পুরুষ, বেগানা পুরুষ যদি না হয়, ভালোবাসবো কাকে? জানা পুরুষকে, যে বেগানা নয় তাকে। মন আকুপাকু করে ভালোবাসার তরে। নারীর একাকিত্ব কাটে না, নারী ভালোবাসতে যায়, বাবার ঘাড়ে উটকু ঝামেলা এসে যায়। নারী ভাবে, ঠিক আছে, ভালোবাসার কি প্রয়োজন জীবনে? বাঁধনহারা যেদিনে আসে, কাঁদনহারা হয়ে তার সাথে চলে যাব, কাঁদবো না। না পাওয়া ভালোবাসার কথা, অপরিচিত সেই ছেলেটির কথা, যার সাথে একদিন কোনো এক ফাঁকে মত বিনিময় হয়েছিল, মন চুরি গিয়েছিল, সেটার জন্য আর কাঁদবো না। বাঁধন হারার সাথে ছুটে যাব কাঁদন হারা হয়ে। ভালোবাসাকে নারী তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বাঁধন হারার সাথে সংসার করতে গেলাম, স্বামীর সংসার, স্বামীর ঘর, অথবা শ্বশুর বাড়ি। বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি, এ যেন ফুটবল খেলার ফুটবল। এক লাথি শ্বশুর বাড়ি, আর এক লাথি বাপের বাড়ি। বাপের বাড়ি শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি বাপের বাড়ি, বাপের বাড়ি শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি বাপের বাড়ি। তারপর বাঁধনহারা একদিন বুড়ো হয়ে যায়, কারণ বাঁধনহারা বিয়ে করেছিল তো বুড়ো হয়ে, তো তার মৃত্যুটা তো আগে এসে যায়, বাঁধনহারা মরে যায় একদিন। তারপর কি হয়? নারী কাঁদনহারা আর থাকতে পারে না, কাঁদন আসে। তারপর ছেলে নামক আরেক বাঁধনহারা ক্ষমতার মসনদে বসে। সেই নারীর প্রভু হলো ছেলে, অথবা বলা যায় নারীর প্রভু হলো আরেক কনিষ্ঠতম পুরুষ, সে আবার আমার ছেলে। এখন ভাবুন তো দেখি, ছেলের সংসারে আমি নারী থাকি, আমার বয়স অত বুড়া হয়ে যায়নি, যৌবনকালে বিয়ে হয়েছে। এখন যদি সেই ছেলে অথবা মেয়েকে নিয়ে স্কুলে যাই এবং কোনো বাঁধনহারার সাথে মনটা বিনিময় হয়, ছেলে যদি জানে কি মাকে খুব আদর করবে, মাকে খুব যত্ন করবে, আমার মা ভালোবাসার সন্ধান পেয়েছে, সারাটা জীবন বঞ্চিত ছিল, সেটা বলবে। সে কি বলবে? আমার মাটা
একা, সঙ্গীহীন, আমার মার মন উতলা। নারী, নারীর মন উতলা। সে নারী ভাববে না, সে ভাববে আমার মা, আমার মার মন উতলা হতে নেই। একটা সমাজে তো আমার একটা ইজ্জত আছে না? আগে ছিল ইজ্জত বাপের, পরে হলো ইজ্জত বাঁধনহারা স্বামীর, এখন হলো ইজ্জত ছেলের। শুধু সকলের ইজ্জতকে বাঁচাবার জন্যে নারী তার ভালোবাসাটাকে কোরবানি করে দেয়। তাতে পৃথিবীর কোন কোণে এতটুকু চোখের ফোঁটা জল বের হবে না। নারীকে নিয়মের মধ্যে বেঁধে রাখতে হবে, কখনো মেয়ে হিসেবে, কখনো বউ হিসেবে, কখনো মা হিসেবে, সব সময়। কিন্তু সেই পর্যন্ত হলো খারাপ ছিল না নারী। কোন এক সময় সেই পুত্রধনের ঘরে আসা পুত্রবধূ আর ভালো লাগে না। বৃদ্ধ মানুষ সারাদিন কাশে, খুক খুক করে, সারাদিন প্যান প্যান করে। তার উপরে হয়েছে কি, নিজের খাবারটুকু নিজে খেতে পারে না, অসুখ বিসুখ, হয়তোবা ওয়ার্স ক্ষেত্রে ঘরের ভিতরে পায়খানা পেচ্ছাপ করে। এখন বলুন দেখি, সেই আমার রাজপুত্র যে নাকি ছিল আমার প্রাণের চেয়েও প্রিয়, সেই ছেলের বধূ আমাকে কতদিন খাটের হাগু পায়খানা পরিষ্কার করে তার ঘরে রাখবে? এ আপদ সরা, যত তাড়াতাড়ি এই আপদ ভাগে তত তাড়াতাড়ি মঙ্গল। নারী তোমার বাড়ি কই গো, নারী তোমার বাড়ি কই? নারীর কোনো বাড়ি নাই। নারীর বাড়ি মেবি কবর। যদি নারীর দায়িত্ব কেউ কোনোদিন না নেয়, তাহলে নারীকে অধীনস্থ বন্দি করে রাখার অধিকার তাকে কে দিল? নারীর যৌবনে মনটাকে কোরবানি কে দিল? নারীর যেদিন সকল ফুল ফলে পরিপূর্ণতা এসে গিয়েছিল, সেদিন ভালোবাসার দাবিটাকে কে আটকে রেখেছিল? কোন এক পুরুষ। পুরুষ যদি নারীকে এভাবে বেঁধে রাখার অধিকার পায়, তাহলে নারী কোনোদিন মুক্ত হবে না। চার দেওয়ালে বন্দি থেকে থেকে নারীকে পচে গলে মরে যেতে হবে। নারীর মন বলে কোনো কিছু থাকতে পারবে না। এখন নারীকে আমি প্রশ্ন করি, হে নারী, তোমার কি ঠেকা পুরুষ নামক পতি দেবতাকে আকাশের তুলে রাখা, ঘাড়ের উপর তুলে রাখা, চায়ের ডাটাটা চাটা বানিয়ে, কফির ডাটাটা তার দিকে ধরে দেওয়ার কি দায় তোমার নারী? পুরুষ ছাড়া তুমি থাকো, সেটা কে বলছে তোমাকে? স্বামী ছাড়া তোমাকে থাকতে হবে। স্বামী কি প্রয়োজন তোমার? যদি সমতার ভিত্তিতে হয় ঠিক আছে, তা না হলে নারীকে পুরুষের যতটা দরকার, পুরুষকে নারীর ততটা দরকার। যে দেশে নারীর সংখ্যা কম, বাঁধনহারা পুরুষের সংখ্যা তার চেয়ে বেশি, সে দেশের নারীর কি অবস্থা দেখো। চায়নাতে যাও, চায়নাতে বিয়ে করার জন্যে চাইনিজ
বিবাহ উপযুক্ত ছেলেকে বহু কিছু করতে হয়, তার মন জোগাতে হয়, কারণ চায়নাতে মেয়ের সংখ্যা কম। বাংলাদেশের মতন মেয়ের সংখ্যা অত বেশি নয় যে যে কোনো অথর্ব নপুংসক ধ্বজভঙ্গ পুরুষ সুন্দর মেয়ে পেয়ে যায়। ক অক্ষর গোমাংস মেট্রিক পাস পুরুষ MA পাস নারী পেয়ে যায়। নারীকে যদি নিয়মের কাঠে বন্দি রাখা যায়, তাহলে নারীর সমস্ত চাহিদা মেটানোর ব্যবস্থা সেই সমাজে নাই কেন? যেই সমাজে নারীকে বন্দি রাখতে পারলো, সেই সমাজে নারীর চিত্ত বিনোদনের ব্যবস্থা কেন করলো না? আর যদি না করে, সেই সমাজের জন্য নারীর এত দায় কেন? নারীকে ভেবে দেখতে হবে আজ এক্ষুনি, নারী কোনো দ্বিতীয় শ্রেণীর মানুষ নয়। নারী সব করতে পারে, বিজ্ঞান হতে পারে, বিজ্ঞানী হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, বিরোধী দলীয় নেত্রী হতে পারে। নারী সব কিছু করতে পারে। নারীর যোগ্যতা বহু পুরুষের তুলনায় বহু নারী বেটার, বেশি বুদ্ধিমান, ঠান্ডা মাথা, সমস্ত কাজে শৃঙ্খলা পরিকল্পনা বেশি। পুরুষের মতন মাপ ছাড়া কথা, পুরুষের মতন গীবত, শয়তানি, মারামারি, মিথ্যে কথা, ডান্ডাবাজি, সারাদিন চরিত্রহীন কথা, দুর্নীতিগ্রস্ত কথা, যা নয় তা বলে বেড়ানো, গ্রামের সভাপতির মুখে শোনো কি বলে, সেক্রেটারির মুখে কি শোনো কি বলে, আবুল তাবুল। সেই আবুল তাবুল পুরুষ নারীকে বন্দি রাখতে পারে না। দিন বদলের পালা। বন্ধুরা, অনেক সময় হয়ে গেল। এই আলোচনার দ্বিতীয় অংশ আমি দ্বিতীয় ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আজকে এখানেই শেষ। এই আলোচনার দ্বিতীয় অংশ আমি যত শীঘ্র সম্ভব পোস্ট করব, সেটার জন্য অপেক্ষা করুন। আনটিল দেন, খোদা হাফেজ।